আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ যদি সবকিছু ঠিকঠাক থাকে 10 আগস্ট আমাদের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে, এই রেজাল্টে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি অনেক খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন আমাকে বলতে পারো যে ভাই, আপনি আসলে যেটা বলছেন এটা কি সত্যি? আসলে কি রেকর্ড পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে? প্রতি বছর তো এমনিতেই হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়, 2025 সালে এসে যে তার দ্বিগুণ হবে এটা কিন্তু মানে সন্দেহ রাখার কোনো অবকাশ নাই। আচ্ছা, এই প্রশ্নটা আমি একবার তোমাকে করতে চাই যে শিক্ষা বোর্ড আসলে এইবার তোমাদের রেজাল্ট নিয়ে সন্দেহ আছে না, যে তুমি যেরকম রেজাল্ট করতে সেরকম রেজাল্ট আসে নাই, এই জন্যই তো বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো। 6 লাখ শিক্ষার্থী প্লাস যখন ফেল গেলো তখন তোমার মনে একটা সন্দেহ তৈরি হয় নাই? এই যে রেজাল্ট প্রকাশের পর প্রচুর পরিমাণ জায়গায় রেজাল্ট পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা রেজাল্ট তৈরিতে ভুল করেছেন, এই ভুলগুলো ঠিক করেন। এক বগুড়াতেই 881 জন শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে, দিনাজপুরে সম্ভবত 48 জনের নির্দেশনা দেওয়া হয়েছে। এভাবে কয়েকটা জায়গায় রেজাল্টগুলো পুনরায় ঠিকঠাক করে পরবর্তীতে পাবলিশ করা হয়েছে, তার মানে এত পরিমাণ ভুল ছিল। সেক্ষেত্রে কিন্তু সন্দেহ থেকেই যায় যে প্রায়জন শিক্ষার্থীর রেজাল্ট তৈরিতে এই ধরনের ভুল থাকলেও থাকতে পারে। শিক্ষার্থীরা সাধারণত এই ধরনের সন্দেহ করে। এখন তুমি তোমার জায়গা থেকে যদি বলো, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তোমাদের প্রত্যেকটা রেজাল্ট সুন্দরভাবে রিচেক করা হবে, যে জায়গাতে ভুল প্রত্যেকটা খাতা কল করে করে দেখা হবে, সেক্ষেত্রে যদি এইভাবে শিক্ষা বোর্ড পুনরায় রিচেক করে দেখে তাহলে কি রেকর্ড পরিমাণ রেজাল্ট পরিবর্তন হবে না? অবশ্যই পরিবর্তন হবে। যেভাবে 16 বছর পর আমাদের ফেলের হার হয়ে গেছে, মানে প্রচুর পরিমাণ ডাবল হয়ে গেছে, 6 লাখ প্লাস শিক্ষার্থী ফেল গেছে, সেইভাবে 16 বছর পর বোর্ড চ্যালেঞ্জেও হিউজ পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে। এত কিছুর পরে শিক্ষা বোর্ড যদি তাদের দায়িত্বটা, মানে তাদের যেভাবে খাতাগুলো রিচেক করার দরকার সেভাবে যদি রিচেক করে, এখন 10 আগস্ট রেজাল্টটা প্রকাশ পাবে। 10 আগস্টই দেখার পালা যে আমি যতটুকু বললাম ততটুকু আসলে কতটুকু ফলে। এমনিতেই প্রতি বছর আমাদের এই খাতাগুলো চেক করা হয় কিনা আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো আসলে রিচেক করা হয় কিনা এগুলো নিয়ে সন্দেহ থাকে। যেই বছরগুলোতে সন্দেহ ছিল সেই বছরেই হাজার হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়েছে। আর এখন এই বিষয়গুলো নিয়ে এত পরিমাণ আন্দোলন, আমি যে এই মুহূর্তে যে ভিডিওটা বানাচ্ছি এখন ধরতে গেলে আন্দোলন চলমান আছে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সচিবালয় পর্যন্ত আক্রমণ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে যদি শিক্ষা বোর্ড এই খাতাগুলোকে গুরুত্ব সহকারে দেখে যেই জায়গাগুলোতে ভুল হয়েছে, প্রত্যেকটা শিক্ষার্থী যারা খাতা কল করেছে প্রত্যেকের রেজাল্ট যদি সুন্দর করে মানে অ্যানালাইসিস করে প্রত্যেকটা ভুল যদি সংশোধন করে, আমার মনে হয় যে 2-3 হাজার বা 4,000 5,000 করে এক একটা বোর্ডে রেজাল্ট পরিবর্তন হতো না, এই বছরে তার ডাবল হবে। অবশ্যই মাস্ট বি ডাবল হবে, ডাবল হতে বাধ্য। কারণ কি, তোমার রেজাল্ট নিয়ে সন্দেহ নাই, আরেকজনের রেজাল্ট নিয়ে সন্দেহ নাই, সন্দেহ আছে বলেই তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো। আমার যতদূর মনে হয় বা আমি যতদূর ইনফরমেশন পেয়েছি, বোর্ড অবশ্যই এই রেজাল্টগুলো সুন্দরভাবে রিচেক করবে এই বছর। কারণ কি, এই বছরগুলোতে সাধারণত আমরা সব কিছুতে দুর্নীতি মুক্ত দেখতে চাই। দুর্নীতি মুক্ত দেখার জন্য শিক্ষার্থীরা যাকে পছন্দ করেছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের যারা ফেভারে ছিল তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই এত কিছু করার পরও যদি এই রেজাল্টগুলো, এই রিচেকগুলো যদি শিক্ষার্থীদের ফেভারে না থাকে বা শিক্ষার্থীরা যেভাবে চাচ্ছে সেভাবে যদি চেক না করা হয়, তাহলে কিন্তু আমাদের এই শিক্ষা খাতে পরিবর্তনটা আসবে না। হঠাৎ করে একটা সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে, হঠাৎ করে একটা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে, যার কারণে 6 লাখ প্লাস শিক্ষার্থী ফেল। সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ এতদিন যেভাবে হতো বা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো এতদিন যেভাবে প্রকাশ পেত, আমরা আশা করব যে 2025 সালে এই সিস্টেমেও পরিবর্তন আনা হবে। এই সিস্টেমে পরিবর্তন এনে আরও সুন্দর করে সব কিছু চেক করা হবে। যদি সুন্দর করে সব কিছু চেক করা হয়, আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড যদি অ্যালার্ট হয় যে এই সমস্ত শিক্ষার্থীরা ফেল করে আন্দোলন করছে, খারাপ রেজাল্ট করে আন্দোলন করছে, আমরা এদের প্রত্যেকটা খাতা সুন্দর করে যারা চেক করছে তাদেরকে আমরা নির্দেশনা দেবো কঠোরভাবে, যেন একচুল পরিমাণ যেন ভুল না থাকে, প্রত্যেকটা সুন্দর করে সময় নিয়ে টাইম নিয়ে চেক করে তারপরে যেন পাবলিশ করা হয়। সেক্ষেত্রে আমার মনে হয় রেকর্ড পরিমাণ রেজাল্ট এই বছরে পরিবর্তন হবে। এই পরিবর্তনগুলো আমরা একমাত্র 10 তারিখ দেখতে পারবো, যখন আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ পাবে। আশা করি প্রত্যেকে খবর পেয়ে গেছো যে 10
আগস্ট আমাদের রেজাল্ট প্রকাশ পেতে চলেছে। যেহেতু 10 আগস্ট রেজাল্ট প্রকাশ পাবে, এর আগ মুহূর্তে আমরা এই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট বিষয়ক যত ইনফরমেশন পাবো ওয়ান বাই ওয়ান সব কিছু তোমাদেরকে দিতে থাকবো, এবং তোমরা এই বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করবে না ইনশাল্লাহ। যদি নিজের উপর তোমার কনফিডেন্স থাকে, যদি ভরসা থাকে যে হ্যাঁ আমি যেরকম পরীক্ষা দিয়ে আসছিলাম সেরকম রেজাল্ট আমার হয় নাই, আমার এর থেকে বেটার রেজাল্ট হতে পারতো, বা শিক্ষা বোর্ডের কোনো ভুলের কারণে হয়তো আমি ফেল করেছি, তাহলে অবশ্যই মাস্ট বি তোমার রেজাল্ট পরিবর্তিত হয়ে আসবে। বোর্ড চ্যালেঞ্জ খাতায় সাধারণত 4টা স্টেপে চেক করা হয় টোটাল রেজাল্ট যোগের ক্ষেত্রে। এই যোগের ক্ষেত্রে শিক্ষকরা প্রচুর পরিমাণে ভুল করে, যে ভুলগুলো পরবর্তীতে ধরা হয়ে আসে। পরবর্তীতে ওএমআর সে নাম্বারটা তোলা হয়েছে কিনা বা সুন্দর করে গোল পূরণ করা হয়েছে কিনা, যদি এগুলো না হয় পরবর্তীতে রেজাল্ট অনেক সময় ফেল চলে আসে। এই টোটাল জায়গা পরিবর্তন করে এমনিতেই হাজার হাজার রেজাল্ট প্রতি বছর পরিবর্তন হয়। 2025 সালে আশা করি রেকর্ড পরিমাণ রেজাল্ট পরিবর্তন হবে, এবং আমি কতটুকু সত্য বলছি এটা তোমরা 10 আগস্ট যখন রেজাল্ট প্রকাশ পাবে তখনই একমাত্র বুঝতে পারবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হও নাই, খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা সহজ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।